আমরা এখন ফিচার পোস্টের ক্যাটাগরি, তারপর হচ্ছে হেডিং এবং হচ্ছে আমাদের যে অথর, এগুলোকে লিঙ্কেবল করব। এগুলো লিঙ্কেবল নেই। তো ফার্স্ট আমরা ক্যাটাগরিকে লিঙ্কেবল করব। আমরা চলে যাচ্ছি ফিচার ডট পিএইচপিতে। ফিচার্ড ডট পিএইচপি, এখানে আমরা এখন যে কাজটা করব, আমাদের যে অলরেডি এমটি র্যান্ড কাউন্ট, এটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করব। ক্যাটাগরি আমরা এই ক্যাটাগরিজ এমটি 1 পর্যন্ত এটাকে কাট করব, এখানে দিয়ে দিব, এটা ক্লোজ করব। আর এখানে আমরা এই বলে দিব ক্যাটাগরি নেম। আর লিঙ্কের জন্য আমরা যা একটা অপশন ইউজ করব, ক্যাটস লিঙ্ক এই নামে, তারপর গেট ক্যাটাগরি লিঙ্ক। এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিটা। এখন আমরা চলে যাচ্ছি এখানে আমাদের লিঙ্কটা আছে, বিশেষ করে এন্ট্রি লিঙ্ক, এই যে এখানে আমরা ডাইনামিক লিঙ্কটা বলে দিব, পোস্ট ডাটা 0, আর এটার নাম হচ্ছে ক্যাটস লিঙ্ক। এটাকে অবশ্য আমরা ইকো করবো, সবচেয়ে বেস্ট হয় আমাদের যে লিঙ্কটা আছে এটাকে এসকেপ করলে, এসকেপ ইউআরএল। সেম কোডটা আমরা পরবর্তী লিঙ্কে বলে দিব, পোস্টে বলে দিব। এখানে ক্যাটাগরি এই যেটা, যেটা 0 পোস্ট ডাটা, কিন্তু ভ্যারিয়েবল আছে এটা আই ভ্যারিয়েবল। আমরা এখন যদি রিফ্রেশ করি, এখন যদি ক্লিক করি তাহলে সেই ক্যাটাগরিতে ঢুকে যাচ্ছে, ওই ক্যাটাগরি আন্ডারে আর কতগুলো পোস্ট আছে সেটা দেখাচ্ছে। ওকে, এবার একইভাবে আমরা হেডিং ক্লিক করলে কিন্তু হেডিং এন্টার হচ্ছে না, প্রবেশ করতেছে না, এটাকে আমরা লিঙ্কেবল করব। এই জন্য আমরা যে কাজটা করব, ফিচার এখানে টাইটেলের এখানে আমরা একটা কাজ করি, পারমালিঙ্ক নামে একটা অপশন ইউজ করি। এখানে আমরা দিব গেট পারমালিঙ্ক, গেট পারমালিঙ্ক গেট পারমালিঙ্ক, ও সরি, এটা কমা হবে। তারপর আমাদের হেডিংটা কোথায় আমরা দেখে আসি, টাইটেল, এই যে এটা এখানে বলে দিতে হবে। আমরা একইভাবে এখানে বলে দিচ্ছি পিএইচপি ইকো পোস্ট ডাটা 0, তারপর আমাদের অপশনটা হচ্ছে পারমালিঙ্ক। সবচেয়ে বেটার হয় এসকেপ করবে, এসকেপ ইউআরএল।
এতে করে লিঙ্কটা সিকিউর থাকে। একইভাবে পরবর্তী পোস্টটা বলে দিব, টাইটেল এই যে এখানে। এখন আমরা যাই, রিফ্রেশ করব, এখন আমরা টাইটেলে ক্লিক করব, টাইটেলটা লিঙ্কেবল হয়ে গেল এবং ওই টাইটেলের আন্ডারে পোস্টটা শো করছে। এগেইন আমরা এখন যে কাজটা করব, আমরা অথরকে লিঙ্কেবল করব। এই জন্য আমরা আগে চলে যাচ্ছি, এখানে এসে একটা অপশন অ্যাড করব, অথর ইউআরএল, অথর ইউআরএল গেট অথর পোস্ট ইউআরএল। এই অপশনটা, এই ফাংশনটা ইউজ করব, গেট অথর পোস্ট ইউআরএল গেট দ্য অথর মেটা আইডি। আমরা এখন ইনফোতে যাচ্ছি, এই যে এখানে লিঙ্কে, এখানে সেম ভাবে আমরা আবার বলে দিব, ডাইনামিক কোডটা বলে দিব, ইকো পোস্ট ডাটা 0, আর অপশনটার নাম হচ্ছে অথর ইউআরএল, অথর ইউআরএল। অবশ্যই আমরা স্কেপ করে নিব। আমরা এই কোডটা একইভাবে, এই যে কোডটা পরবর্তী এই যে ম্যাটারটা বলে দিব, এটা এখানে বলে দিব আমরা, অবশ্যই এটা আই ভ্যারিয়েবল, এটা আই ভ্যারিয়েবল হবে। সেম ভাবে এখানে 0 না আই হবে। এখন আমরা সেভ করব, তারপর রিফ্রেশ করে দেখব আমাদের ইউজার কাজ করছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে, এবং ওই ইউজারের রাইট করা সকল পোস্ট চলে আসছে।